আগামী 100 বছর 1000 বছর পরেও এই মাটি যদি টিকে, তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাই, আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী 1000 বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে। আমি অন্তত 50 বার বলতে শুনেছি যে আমি না হয় 50 বছর বাঁচলাম, কিন্তু উম্মার মধ্যে যদি আমি চেতনা জাগ্রত করে যেতে না পারি, আমার এই 50 বছরের হায়াতের কোনো মূল্য নাই। কিন্তু সে কিন্তু এটা করে গেছে। কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। লেকিন শরীফ হাদির কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। ঈমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না, পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। ঈমান ছাড়া না ঈমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এজন্য ঈমানের সাথে যদি কোরআনও থাকে, আর ঈমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ উসমান হাদি হয়। এক ওসমান হাদির মাথায় গুলি চালাতে পারবে, কিন্তু তার চেতনা কিভাবে দমিয়ে দিবে? 1000 ওসমান হাদি যখন জেগে উঠবে, কয়জনকে টার্গেট করবে, কয়জনকে শুট করবে, কয়জনকে কিল করবে? উল্টো যারা কিলিং মিশনে নামবে, ওদেরকেই জাতি ধরে ধরে ওভার ব্রিজের সঙ্গে লটকায় রাখবে। একটা সিট পায়া কি লাভ হবে? ও তো রাজত্ব পায়া গেছে, জিতা গেছে। ওরে যে মারছে ও হাইরা গেছে। হাদি জিতা গেছে, হাজি লটারি জিতা ফেলছে, হাদি বাজি জিতা গেছে। ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে। ও মৌত চাইছিল শুক্রবারে, গুলিও শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি। হায় হায় হায়, শুক্রবারে মরলে কবরের আযাব হয় না। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।